হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল। আই থিঙ্ক তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো, যেটাতে আমি বলেছিলাম যে কিভাবে হিউম্যান হেড আঁকতে হয় অ্যান্ড্রু লুমিস মেথডের মাধ্যমে। সো আমি মনে করি প্রত্যেকটা বিগিনার্সদের সেই এপিসোডটা বা সেই লেসনটা দেখা উচিত। আজকে আমি ওই অ্যান্ড্রু লুমিস মেথড ফলো করি। আজকে আমি তোমাদের দেখাবো হেড প্লেনস কীভাবে আঁকতে হয়, এবং সেই হেড প্লেনস যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে আই থিঙ্ক তোমাদের ইমাজিনেশন থেকে বা রিয়েল লাইফ পোর্ট্রেটেও তোমাদের প্রচণ্ডভাবে হেল্প হতে চলেছে। সো ভিডিওটা ভালোভাবে দেখো, আমি তোমাদের সামনে আঁকবো এখন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাতে ভুলো না, আর ভিডিওটা স্কিপ করো না, তাহলে আই থিঙ্ক তোমরা কিছু না কিছু শিওর মিস করবে। সো চলো, লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, তোমাদের যেমন বলেছিলাম আমি আমার ফার্স্ট ভিডিওর শেষের দিকে যে অ্যান্ড্রু লুমিস মেথডের মাধ্যমে আমরা যে কোনো শেপের ফেস এঁকে ফেলতে পারি। তো সেটারই একটা ছোটো ডেমনস্ট্রেশন আমি তোমাদের দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমি এটাকে খুব সিম্পলিফাই ওয়েতেই আঁকবো, সিম্পলিফাই ওয়েতে দেখা তোমাদের। ধরো এইটার একটা এরকম ক্রস সেকশন হচ্ছে, মানে মিড লাইন, এখান থেকে আমি চপ করেছিলাম। তো বন্ধুরা, তোমরা যদি এটা বুঝতে অসুবিধা তাহলে আমার ফার্স্ট লেসনটা দেখে নিও। ভিডিওটা স্টার্ট করা যাক, পুরো ভিডিওটা দেখো। কিন্তু আমি একটা সার্কেল নিয়েছিলাম, সার্কেল নেওয়ার পরে সাইড দিয়ে আমি সেটাকে চপ করেছিলাম। এই সাইডে বোথ সাইড চপ হয়েছিল আমাদের। সো আমি আগে সাইড দিয়ে কাট করেছিলাম এটির কোনাটা বলের দু সাইডে। দেন আমি করেছিলাম এখান থেকে সেন্টার লাইনটা আমাদের এইভাবে আসছিল, তাই তো? এসে
এইভাবে আমাদের বলের অ্যারাউন্ডে যাচ্ছিল। আর এখান থেকে জ লাইনটাকেও যদি আমি স্ট্রেচ করি তাহলে এটাও এরকমভাবে যাচ্ছিল। মানে অনেকটা আমাদের মাথায় যদি রাবার ব্যান্ড পরিয়ে দেওয়া হয়, এখানে একটা আর এখানে একটা, বা এই দুটো যদি পরানো হয়, সো পুরো হেডটা আমাদের যে কভার করে থাকবে ব্যান্ডটা, তো সেই লাইনগুলোই আমি এখানে শো করছি। এই যে এই লাইনটা, এটা অনেকটা কন্টুর লাইনের মতো যাবে, মানে এখানটা উঁচু আমাদের, তারপর নোজের জায়গাটা আরও উঁচু। দেন আমি কি করেছিলাম, যেদিকে ফেস করে আছে সেদিকে একটা মিড লাইন টেনেছিলাম, আর সেটাকে আমি স্ট্রেচ করেছিলাম। কিন্তু হেড প্লেনসের ক্ষেত্রে কী হবে, কারণ আমি কী করেছিলাম আগের ভিডিওতে, তো এটা আমরা পেয়ে গেছিলাম নোজ লাইন, এইটা পেয়ে গেছিলাম আইব্রো লাইন। এই গ্যাপটাকে যদি আমি নিচে এক্সটেন্ড করি সেম লেন্থে, তাহলে আমি পেয়ে গেছিলাম জ লাইন, তাই তো। এবার এইটা আর এইটা কিছু কিছু ক্ষেত্রে সেম নাও হতে পারে, সেটা ডিপেন্ড করে কী ধরনের ফেস তার উপরে। সো আমাদের জ লাইন এখান থেকে আসছে, এসে এখানে টাচ করছে, তাই তো। আশা করি বুঝতে পারছো। আমাদের ইয়ার এখান থেকে যাবে, তাই তো। আর এইটা হলো কি আমাদের চিন লাইন, এই জটা এসে এই চিন লাইনে মিশছে, ওকে। কিন্তু আরও কিছু প্লেনস রয়েছে আমাদের এখানে, লাইক এই সিমিলার যদি আমি উপরে এই লেনটাকে বাড়াই, তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছিলাম, হেয়ার লাইন। এই আইব্রো লাইনটা, এইটা ধরো ফোরহেড, এটা আমাদের তো ফোরহেড, সেইখান থেকে এখান থেকে একটা তল এইভাবে আসছে, আর একটা তল এইভাবে আসছে, এসে মিট করছে আইব্রো লাইনে, এইটাই সাইডে চলে যাচ্ছে, সেটা হলো কি এই প্লেনটা। সিমিলারলি এখান দিয়েও এই প্লেনটা আসবে, এসে এদিকে মিশে যাচ্ছে। এখান থেকে আমাদের ফেসের এই যে মিড পয়েন্টটা ছিল আমাদের ক্রস সেকশন, সেখান থেকে একটা লাইন কিন্তু আমাদের নিচে আসছে। সিমিলারলি ওদিক থেকেও একটা লাইন আসবে, ধরে নিলাম সেম জায়গাতে আছে, তাই তো। তাহলে এই জায়গাগুলো একটু ডার্ক করে দিই আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে যে নোজ লাইনটা, নোজেরও তো পার্ট আছে, নোজেরও নিচটা একটু দেখা যাবে, মানে আমাদের নাকে যে নিচটা ট্রায়াঙ্গুলার পার্টটা, এরকম ট্রায়াঙ্গুলার পার্টটা, সেটাও বোঝা যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার থাকে না, এটা আমাদের একটু এরম টাইপের থাকে, তাই তো। এখানে আমাদের আই সকেট হচ্ছে, আই সকেটটা ডার্ক করে দিই, এটা আমাদের আই সকেট হয়ে গেল। এই নোজ লাইনটার সাইডের যে পার্টটা, এইটা সিমিলারলি এই সাইডটা একটু দেখা যাবে, এইখানে একটা লাইন থাকছে। তাহলে এই দুটো পার্ট, ফ্রন্টাল পার্ট এটা। তো ফ্রেশ করে আমি দেখাচ্ছি, এই জায়গাটা একটু মুছে নিলে দাঁড়াচ্ছে কি, আমাদের একটা লাইন এখান থেকে ফ্রন্টাল পার্টে আসছে, এটা আমাদের আইব্রো লাইন ছিল। সিমিলার ভাগ আমি নিচে নিয়েছিলাম, এটা আমাদের নোজ প্লেন হয়ে গেল, নিচের যে পার্টটা। আর এই সেন্টার লাইনটা যেটা আসছিলো, সেটা দেখো এখানে একটু ডাউন হবে, আবার এখানে একটু উঠবে, আবার এখানটা ডাউন হবে, আবার এখানটা উঠবে, উঠে আস্তে আস্তে ডাউন হয়ে বেরিয়ে যাবে। সো আমি যদি এখানে হেয়ার লাইনটাকে এবার দেখাই এক্সটেন্ড করে, তাহলে এই পার্টটা আসছে এরকমভাবে, এই পার্টটা পিছনের দিকে ওরকম যাবে, এই সেন্টার লাইনটাও যাচ্ছে,
তাই তো? সো প্লেনগুলো এইভাবে ভাগ হচ্ছে। আই থিঙ্ক বোঝাতে পারছি তোমাদের। সো আমাদের হেড প্লেন এইভাবে ভাগ হয়। এবার এটাকে যদি একটু তোমরা ডিটেলিংয়ে ভাবো, মানে আরেকটু যদি ডেপথে যাই, তাহলে এই প্লেনটাকে আমি যদি মার্কিং করি, ধরো আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি এই জায়গাটা। তো ওপরের ছবিটাকে যদি আরেকটু আমি ডেমনস্ট্রেট করে আঁকি, তাহলে ফার্স্টে আমরা কী পেলাম, এরমভাবে কিছু প্লেনস আমরা হেড থেকে পেয়ে আসছিলাম, তাই তো? এটা আমাদের যদি আই সকেট হয়, আমি তোমাদের এই উপরের শুধু ফোরহেডটা দেখাচ্ছি, দেখো এটা আমাদের নোজ প্লেন হয়ে গেল। এটা নিচের দিকে আছে বলে ডার্ক করলাম একটু। সো আর এই জায়গাটা যেটা আমাদের ছিল, সেটা এই লাইনটাকে এক্সটেন্ড করলে আমি যে লাইনটা পাচ্ছিলাম সেখান থেকে আমাদের কান গেছিল। মানে তোমার এক একটা লাইনের সঙ্গে এক একটা প্যারালাল, এই সম্পর্ক প্যারালাল কিনা বা নির্দিষ্ট কোনো শেপ সেগুলো নিচ্ছে কিনা, এইগুলো যদি তোমরা খেয়াল রাখো তাহলেই তোমাদের কিন্তু আঁকা ইজি হয়ে যাবে। সো এই জায়গাটা থেকে দেখো, এখান থেকে আমাদের ঠোঁটের ওপরের যে পার্টটা, এখানে এরকম 3টে প্লেন থাকে। লাইন এই দিক দিয়ে যেতে পারে, সেইভাবে এইভাবে লাইনগুলোকে তুমি যদি ফলো করো, সো লাইনই তোমার আরেকটা লাইনের পজিশন বলে দেবে তোমাদের। কি বোঝা গেল? এটা আমি জাস্ট একটু ঠিক করছি, নাহলে এটা ফেস বলে খুব একটা মনে হবে না। উপরের পার্টটার এইটাও বোঝা যাবে। তাহলে এই লাইনগুলো এরমভাবে যাচ্ছে, এই লাইনটা এরমভাবে যাচ্ছে, সেন্টার লাইনটা এরমভাবে যাচ্ছে, এই লাইনটা এইভাবে যাচ্ছে। তো তাতে তোমরা এই দেখো শেপগুলো কীভাবে পেরোচ্ছে, দেখো আমি বললাম এই সাইডটা খুব একটা দেখা যাবে না, তো দ্যাটস ওয়াই। তো এরমভাবে যদি আমরা হিউম্যান হেডকে ভাবি, এটাকে একটা ফ্ল্যাট, মানে জাস্ট একটা গোল 2D শেপ, তো এটা হবে না। পুরো ব্যাপারটাই কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে পুরো ব্যাপারটাই কিন্তু 3Dতে ভাবতে হবে আমাদের। মানে যদি একটা বল আমরা এই দেখি, এটা যদি আমরা 2D হিসেবে ভাবতে পারি, কিন্তু হিউম্যান হেড আঁকার সময় কখনোই 2D হিসেবে আঁকা বা ভাবাই যাবে না, বিকজ আমাদের হেড কিন্তু পুরো ব্যাপারটি 3D। আরেকটা কথা বলা দরকার, যে এইখানে যে প্লেনসগুলো আমি ভাগ করলাম, এবার সেগুলোর মধ্যে রিলেশনগুলো একটু দেখো তোমরা। আমার লাইট ডিরেকশান ধরো আমার এই ডিরেকশান থেকে পড়ছে, তাহলে আমার সব থেকে হাইলাইট পড়ছে কোথায়? এই জায়গাটাতে, এখানটাতে আর এখানটাতে, তাই তো? তারপর আমার নোজের রিজের এই পার্টটাতে পড়লো, এখানটা পড়লো, আইব্রোর ওপরটা পড়ছে, তাই তো? আর হেয়ারের ওপরটা পড়ছে, কিন্তু নাকের নিচে কি পড়বে? গালটা যদি একটু ওভাল থাকে তাহলে গালের এই পার্টটায় পড়বে, কিন্তু এই জায়গাগুলো কিন্তু লাইট থেকে যেহেতু অনেক দূরে, লাইট সোর্স থেকে, তো সেখানে কিন্তু এই জায়গাগুলো লাইট পাবে না। তো তার ফলস্বরূপ কী হবে, এই প্লেনসগুলো কিন্তু ডার্ক থাকবে। এটা আরেকটু কম, লাইট থেকে যত দূরে থাকবে, এটা ন্যাচারাল নিয়ম, ততটাই ডার্ক হবে।
সেই হলো কি বেসিক ফান্ডা, মানে লাইটটা যদি এই ডিরেকশনে আসে তার সব থেকে বেশি লাইট এখানটা পড়ছে, তাই না? সো সিমিলারলি আমার সব থেকে ডার্কেস্ট পজিশন কোথায় হবে? সব থেকে ডার্ক এই জায়গাটায় হচ্ছে, এইখানটা হলো কি মিড টোন। এই শেডিং নিয়ে তোমাদের একটা পরে আমি স্পেশালি বিগিনার্সের জন্য ক্লাস নেবো, একটা বিগিনার্সের জন্য বলছি, বিকজ প্রো লেভেলের আর্টিস্ট আছে তাদের আশা করি এই জায়গাটা স্ট্রং রয়েছে, তবেই তারা স্ট্রং। অ্যাকচুয়ালি পেইন্টিং বা স্কেচিং বা রিয়েলিস্টিক কিছু আঁকতে গেলে তোমাকে লাইট সম্পর্কে আইডিয়া খুব স্পষ্ট থাকতে হবে। এইখানটা সব থেকে ডার্ক, সো এইভাবে আমাদের ভাবতে হয়। এবার কিছু কিছু সময় কি হয়, এই জায়গাটা সাটল একটা ছায়া পড়ে, যেটাকে আমরা কাস্ট শ্যাডো বলি, কাস্ট শ্যাডো। কাস্ট শ্যাডো কি? সেইভাবে আমরা হিউম্যান হেড ড্র করতে পারি খুব ইজিলি। যে পুরো ব্যাপারটাই কিন্তু 1 2 3 1 2 3 এর খেলা। ধর এটা নাম্বার 1 প্লেন, এটা নাম্বার 2 প্লেন, এটা নাম্বার 3। এবার সিমিলারলি এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3। আবার এখানে দেখো, এখানে নাম্বার 1, এখানে নাম্বার 2, নাম্বার 3, তাই তো? এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তো এইগুলি হলো প্লেনের খেলা। এখানে দেখো, এখানেও প্রত্যেকটা আলাদা আলাদা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন।